नमस्कार बंधुरा आज के जे रेसिपिटा शेयर करब आशा करी आपनादेर भालो लागबे। आजकेर रेसिपि किन्तु आमार मायेर रेसिपि। आमार मा ठीक एइभावेई तैरी करेन एकटा खूब सुस्वादु रेसिपि। तो एई रेसिपिटा दिये किन्तु गरम गरम भात बेश एक थाला खाওয়া हये जाबे। चलुन देखे निই किभाবে तैरी करछि आजकेर एई रेसिपिटा। आमि एखाने एक फाली कुमड़ो नियेछि। कुमड़ोटाके टुकरो टुकरो करे केटे नेब। तो आमि एटा आजके बटी दिएई काटछि कारण कुमड़ोर खोसाटा जेहेतु एकटु मोटा हय सेइजন্য पिलार दिए किन्तु छाड़ाते गेले असुविधा हय, सेई कारणे आमि बटी दिए केटे निচ্ছি। जेटा जार सुविधा सेई मतो आपनारा किन्तु छुरी दिए बा पिलार दिएও केटे निते पारेन। आमि खूब बेशी कुमड़ोर खोसाटा छाड़ाबो ना, कुमड़ोर खोसा पुरो छाड़िए दिले किन्तु कुमड़ोटा एकदम नरम हये जाबे। सेई कारणे कुमड़ोर खोसाटाके किछुटा रेखे आमि प्रथमे स्लाइस करे केटे निये तारपरे ठीक एइभावे लम्बा लम्बा करे केटे निচ্ছি। बाड़ीते एखन तो इलिश माछेर सीजन, इलिश माछ बेश अनेकटाई बाड़ीते आसे। तो इलिश माछेर जे तेलटा भेतरे पाওয়া যায় মাছের মধ্যে সেই তেল দিয়েই তৈরি করব আজকে একটা কুমড়োর সুস্বাদু রেসিপি। আমার মা এইভাবেই তৈরি করে, আর আপনারা চাইলে বেগুন দিয়েও করতে পারেন। বেগুন দিয়েও যেরকম ভালো লাগে কুমড়ো দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এইভাবে একদিন করে দেখবেন, বেশ ভালো লাগবে। কুমড়োটাকে বেশ এরকম কুচিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন ইলিশ মাছের তেল নিয়েছি আর ইলিশ মাছের মাথার মধ্যে সাইডের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা নিয়েছি। এবার এই মাথার কাঁটাটা আর তেলের মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাছের তেলটা আমরা অনেক সময় শুধু শুধু ভাজা করেও খাই, কারণ এই ভাজা করে যে তেলটা বেরোয় সেটা দিয়েও গরম ভাত খেতে ভালো লাগে। আবার এইভাবে কুমড়ো দিয়েও করে দেখবেন, কিংবা কুমড়ো যারা খেতে পছন্দ করেন না তারা বেগুন দিয়েও করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। এখানে দেখুন কুমড়োটাকে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এই প্রথমে মাছের যে কাঁটাটা নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নেব। আর এখানে দেখুন মাছের কাঁটাটা মানে পুরো মাছের মাথাটা নিইনি, যে দিকটা সাইডে একটু মাছ লেগে থাকে সেরকম কাঁটাটা আমি নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম মাছের তেলটা। এবার ভালো করে কাঁটাটা আর তেলটাকে একটু ভেজে নিচ্ছি। খুব সিম্পল রান্না, অথচ খেতে বেশ ভালো লাগে। এইভাবে তো সকলের বাড়িতেই হয়, নতুন কিছুই নয়, তবুও একটা সুন্দর সুস্বাদু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আর কমেন্টসে একটু জানাবেন এই ধরনের মাছের তেল দিয়ে বা ইলিশ মাছের তেল দিয়ে আপনারা আর কি কি রেসিপি তৈরি করেন। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে রেসিপিগুলো আপনাদের শেয়ার করতে পারি আপনাদের নাম দিয়ে। এবার দেখুন দিয়ে দিলাম, যেহেতু ভাজা হয়ে গেছে কেটে রাখা কুমড়োগুলোকে অ্যাড করে দিলাম। এবার কুমড়োটা এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝালে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/4 টিস্পুনের মতো অ্যাড করলাম। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু কুমড়োটা একদম গলা গলা হবে না, একটু এরকম গোটা গোটা দেখি থেকেই ভাজা ভাজা হবে। দেখুন বেশ নাড়াচাড়া করতে করতে কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, আর তেলটার থেকেও বেশ তেল বেরোতে শুরু করেছে। আমি খুব বেশি ঢাকা দিয়ে কিন্তু রাখিনি, ঢাকা দিলে কুমড়োটা একদম গলে যেত, সেই জন্য ঢাকা ছাড়াই কম আঁচে রেখে আস্তে আস্তে এটাকে রান্না করেছি, যাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর কুমড়োগুলো গলেও না যায়। এর মধ্যে কিন্তু আমি অল্প একটু স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এবার লবণ আর চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মোটামুটি এটা আমার হয়ে এসছে, কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর এই তেলটার থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন কুমড়ো মোটামুটি একদম আমার সেদ্ধ হয়ে গেছে, অথচ কুমড়োর পিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এই পর্যায়ে অবধি কুমড়োটাকে রান্না করে নিতে হবে।
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটাতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে একটু ফলো করে নিন, লাইক করুন। আর যেটা বললাম কমেন্টস বক্সে একটু জানাবেন আপনাদের এই ইলিশ মাছের তেল দিয়ে আর কি ধরনের রেসিপি হয়। যদি যে রেসিপিটা আমার ভালো লাগবে অবশ্যই আপনাদের নাম বলে সেটাকে আমি শেয়ার করব।